কাকিমার বাড়িতে এসে দীপিকার সাথে কথা বলে। এমনিতে তো কথা হয়, কিন্তু বাড়িতে এসে আরো বেশি ভালো লাগলো। এত দেরি করলে কেন? দেরি হয়ে গেছে গো। অবশেষে দিঘি, খাল, বিল অনেক কিছু পার করে কাকিমার বাড়িতে এসেছি গো। অনেক খুব আনন্দ পেয়েছি। ঝগড়া করো না। চেয়ারে বসো তুমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল প্রায় 7টা। তো জানোই তোমরা, আমি রোজ রানিং করতে আসি মাঠে, আমাদের স্কুল মাঠে। তো আজকে তো হলো 10 তারিখ জুলাই মাসের। আমাদের এখানে আজকে ভোট, উপনির্বাচনের। সব জায়গায় তো উপনির্বাচন হয় না, তো ভোট নিয়ে আর বেশি কথা বলছি না। ওই যে ওইখানটাই তাঁবু খাটানো আছে, আর সকাল থেকে অনেক সেনাবাহিনীর লোক ছিল, তারপরে পুলিশ টুলিশ সবাই আছে। তো এখন ভোটটা একেবারে দিয়ে তারপরে বাড়ি যাব। ব্যাগে করে একেবারে ভোটার কার্ডটা এনেছিলাম, মা স্লিপটা তখন গিয়ে নিয়ে আসলো। ভালোভাবে রথ দেখাও হলো, কলা বেচাও হলো। তো কালিটা খুব একটা এবার ডিপ ছিল না, একটু ছড়িয়ে মতো গেছে, সেই দাগ হয়ে থাকেনি আর কি কালিটা। হাতের কালি সেই আগের বারের ভোটের কালি এখনও আছে হাতে। আর আমি মাথায় একটু মুছে নিয়েছি। বাড়ি এসেই মায়ের চোখ গেল পুঁই শাকের দিকে। তো বললো যে আজকে পুঁই শাক রান্না করবে। আর এখানটা একটা কুল গাছ হয়েছে, সেই কুল গাছটাই মা দেখছে। আর কুল গাছের পাতাগুলো একটু লম্বা লম্বা, বিলিতি কুল নাকি কি জানি, কুলের আঁটি ফাটি ফেলা হয়েছিল হয়তো এখানে। কি লম্বা বন্ধুরা, রাসেলস ভাইপার। আমার কিন্তু একটু ভয় লাগছে না এটা ধরতে, অভ্যাস হয়ে গেছে ধরে ধরে। রাসেলস ভাইপারকে আমি কাঁধে নিয়েছি বন্ধুরা। এক কাজে দিয়ে দেন। ফুলটা দেখা যাচ্ছে, ড্রাগন ফুলটা দেখো। ড্রাগন ফুল, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ফুল চুপসে গেছে। চুপসে যাবে আমি তো জানতাম, সেই জন্য আমি ভিডিওটা করে গেলাম আগে করে। কই দেখি, হ্যাঁ চুপসে তো যাবেই, রোদ্দুর লাগলেই। এটা কেটে ফেলি। কত করবা? জানলা একদম গাঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা কেটে ফেলো, ওটা ইয়ে হয়ে আছে। উঠে যাচ্ছে এটা, কাইটা ফেলো। বন্ধুরা আজকে কি টিফিন বানাবেন? আজকে আমি ইয়ে করবো, ডালিয়া, খিচুড়ি ডালিয়া, সবজি ডালিয়া করবো। সবজি কি সবজি দেবেন? পুঁই শাক? পুঁই শাক কি আর ডালিয়ার মধ্যে দেয়? পুঁই শাকের মালা। পুঁই শাকের মালা না, দুটো রাসেলস ভাইপার নিয়েছেন। তো এই পাটা একটু জল দিয়ে ধুয়ে নিই বন্ধুরা, দাও। এগুলো হলো ডাঁড়া সাপ, তোমার মঙ্গল হোক। ডালিয়া করলাম টিফিনে, এসে ছোলা টোলা যেমন খায় দীপিকা তেমন খেলো। আর এখন 10টা বাজে, দেরি হয়ে গেল। এসে সব কাজ করলাম, বাসনটা শুধু মেজে গিয়েছিলাম, ঘর দর ঝাড় দিলাম, দীপিকা ঘরটা মুছলো, আর ওকে ছোলা দিয়ে আমি চান করতে চলে গেলাম। চান করে পুজো আরতি করে চা করলাম। চা না খেলে আবার মাথার যন্ত্রণা। দীপিকাও খেলো, একগাল শুকনো মুড়ি দিয়ে 1 কাপ চা, আমিও খেলাম। খেয়ে ডালিয়া করে এইমাত্র নামলাম, এখনও প্রেশার কুকার খুলিনি। তো চান করে আসলে টিফিনটা খাবো, তারপরে একটু কথা দেখতে হবে, আর দিয়ে একটু শোবো। আর দীপিকা পড়তে বসবে। দীপিকা শুলে চলবে না, কারণ ওয়েটটা এখনও কমাতে হবে, এখন অনেকটা কমাতে হবে। আর কালকে একটা বেড কভার নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই কালারটা এই ঘরে শ্যুট করে, কারণ দেয়ালের কালার যেহেতু পিঙ্ক, পিঙ্কের সঙ্গে লাল পিঙ্ক এইসব ম্যাচিং হয়ে যায়, ভালো লাগে না। যেমন ওই যে বালিশের কভারটা দেখছি, ওই চাদরটা পাতলে ভালো লাগে না ঘরে, সেই জন্য এই কালারটা ভালো যায় বলে, তো ওই জন্য এইটা নিয়ে এসেছি। এই যে বালিশের কভার আছে দুটো মাথার বালিশের আর একটা পাশ বালিশের, 3টে কভার। চাদরটা এখন পেতে দেখতে হবে কতটা, মানে বড় বললে তো বড়ই হবে, 6-7 খাটের। এই কালারটা ভালো যায় আর কি, ঘরে ভালো লাগে দেখতে। আর এটা তো পুরনো হয়ে গেছে, অনেকদিন ধরেই পাতা হচ্ছে। রঙটা এখনও ঠিক আছে, এই রঙটা বেশিরভাগ থাকে না, উঠে যায়, কিন্তু এবার দেখছি এটা ভালোই আছে কালারটা। এখন নতুনটা দেখে এখন ওইটা একটু পুরনো লাগছে বেশি। চাদরটা অনেকদিন ধরেই পাচ্ছি, কাচার দরকার। তাই বলে না, রথ দেখা আর কলা বেচা 2 কাজ একসঙ্গে। আজকে আমাদের তাই হলো। দৌড়াতে গিয়েছিলাম, একেবারে ভোটের কার্ডটা নিয়ে গেছিলাম, আসার সময় ভোট দিয়ে চলে আসলাম। মাঠে গিয়ে প্র্যাকটিস করে একদম ভোট দিয়ে চলে আসলাম, নতুন করে আর বার হওয়া লাগলো না। আর বাড়িতে এসে এত কাজের চাপ এসে যায়, আর মনে হয় না যে আবার বেরোই রেডি হয়ে, সেই জন্য একবারে দিয়ে আসা হয়ে গেল। আর ফাঁকা ছিল, কোনো লোকটোকও ছিল না, বেশ ভালোই হলো। হ্যালো এভরিওয়ান, এখন 1টা বাজে। মায়ের এখনও রান্নাবান্না কিছু হয়নি, মা এখন রান্নাঘরে আছে, আর বাবা এইমাত্র বাড়ি আসলো। আজকে আর শুনি ঘুমায়ও নি, না শুলে ঘুমাবো, বসে বসে ঘুমানো যাই হোক, অথচ বলতে যাচ্ছে না অবশ্য। এখনও কালকের ভিডিও এডিটিং কিচ্ছু হয়নি, 2টো শর্ট আপলোড করেছে শুধু। তো বন্ধুরা এখন বিকাল 5টা বাজে, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হচ্ছে। তোমাদের সামনে না আসার কারণ আছে, কারণটা হলো বলি,
কারণটা ঘটবে কিনা জানি না, কিন্তু তাও বলছি, ওই রিয়াঙ্কা দিয়েছে, ওই এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা চ্যানেল, তোমরা দেখেছো, সবাই চেনো, আমাকে আর কজন চেনো, দিদিকে সবাই মোটামুটি চেনো। তো আর যদি ভিডিওটা দেখতে পাও, ওই থাম্বনেলে তো দেখতেই পাবে যদি এসে থাকে দিদি, মানে আমি কথাটা বুঝিয়ে বলতে পারছি না। দিদি কল করেছিল, আসল কথা আজকে আমাদের বাড়িতে আসবে 2টোর সময়, তো কল করেছিল, বললো যে আসবে আজকে। সেই জন্য আমি বলছি দিদি আসলে তোমাদের সঙ্গে তো অনেকটা ক্লিপ শেয়ার করো অনেকগুলো, সেই জন্য আর আসিনি সামনে। তো এই এখন আসলাম, এখন আমরা বসে আছি, দিদিদেরকে আনতে যাবো। আর এই যে নতুন বিছানার চাদরটা মা পেতে দিয়েছে, এই না আমি পেতেছি, সরি, ভালোই লাগছে তাই না দেখতে। তো এখন ফোন করছি, সুইচ অফ বলছে বারবার, সেই জন্য এখন বোঝা যাচ্ছে টেনশনে আছি। আসবে বলেছে, যতক্ষণ আসবে। বাবা তো দোকানে চলে গেছে। আমি আজকে মুখটা একটু চেঞ্জ লাগছে মনে হয়, কারণ আমি আজকে আটা দিয়ে হলুদ দিয়ে লেবুর রস দিয়ে স্নান করার আগে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, হাত পা আজকে সাবান মাখিনি, ওই দিয়ে স্নান করছি। তারপরে একটু আগে আবার মুখে টক দই দিয়েছিলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, গাটা ধুলাম, এই বসে আছে। আর এই কুর্তিটা ঢল হয়ে গেছে, একদম একদম ফিটিংস ছিল। তো দেখা যাক, আসলে তোমরাও দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দিদিরা নতুন বাইক কিনেছে, সেই বাইকে করে আসবে আমাদের বাড়ি। অনেকদিন আগে থেকে আসার কথা বলা হতো দিদিদের, তো দিদি বলেছিল একবার বাইক কিনে তারপরে আসবে। তো বাইক তো কিনেছে, তোমরা যারা ফলো করো দিদিদের ব্লগ দেখেছো, কোথাতে যাচ্ছে। চলো পরে আবার আসছি, দিদিরা যদি আসে তাহলে তো কল করবে, আনতে যাবো। লোকেশান পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আমি জানতাম না কি করে লোকেশান শেয়ার করে, দিদি শিখিয়ে দিল কলেজে, এইভাবে করো দিদি আর দাদা। তো আসলে তখন আনতে যাস যাচ্ছি। আমার যে শিয়াল, ফাইনালি দিদিরা আসছে, কল করেছিল, নতুন তারপুর আসছে আমাদের পাশের গ্রামে। তো আমরা যাচ্ছি দিদিদেরকে রিসিভ করতে। আমার ঘুম পেয়ে গেছে, মোবাইল দেখছিলাম, এখন 6টা 6 বাজে। এই যে এই দিক থেকে আসবে, নতুন তারাপুর আছে। চলো, আজকে যেহেতু ভোট ছিল, কি আজকে ভোট ছিল, এখানটায় তাঁবু, ওখানে তাঁবু, তাঁবু বলে না এগুলোকে, ওই আর কি। একটা গান মনে পড়ছে, পথ চেয়ে দাঁড়িয়ে আছি আসবে কখন, পথ চেয়ে দাঁড়িয়ে আছি আসবে কখন। কি সুন্দর লাগছে আকাশটা। না একবার কল লাগিয়ে দিচ্ছি, তুমি করো। আসো, এত দেরি করলে কেন? দেরি হয়ে যাচ্ছি গো। চলো, আমি বাইকের আলো দেখেই বুঝতে পারছি। चलो दीदी लोग आ रहे हैं, मुझे तो नहीं आ रहा है बहुत तेज़ से, जल्दी पैर चलाओ, मैं धीरे धीरे आ रही हूँ, दौड़ो मत। मैचिंग हो गए दीदी আর মায়ের। অবশেষে দিঘি খাল বিল অনেক কিছু পার করে কাকিমার বাড়িতে এসেছি গো। অনেক খুব আনন্দ হয়েছে। রাস্তাও বাড়িতে যে আসবে বলেছিল আসবে, কিন্তু আমি বলে অনেকেই কিন্তু আসে না। এই যে আবার মিষ্টি সিঙ্গারা এত কাকিমার বাড়ি আসলে এগুলো না লাগে এসেছো, এই আমার কত শান্তি জানো। আমি বলেছিলাম তো, আমি আসবো বলেছি তো। এই রিসেন্টলি কাকিমা যখন অনেকটা ভেতরে গো, এদিকে কোনোদিন আসা হয় না, আর গাড়ি নিয়ে মনে হয় আজকে এত দূর আসা হলো। হ্যাঁ ওই তো বাইক নিয়ে, বাইকের আলোটা দেখে আমি বুঝেছি এটা তোমাদের বাইক। দূর থেকে একদম সাদা কিছু বছরই শুধু হচ্ছে গাড়িটা ওর কাছে ছিল না। ভালো হয়েছে, এবার যেখানে খুশি সেখানে যেতে পারবে, যে স্বাধীন। এইটুকু মিষ্টি খাওয়া যায় না বাবা, এটাও কমাচ্ছ? খাও না টুকটুক আমি বসে আছি, আছে তো আমরা ওখানে তোমরা খাও না, এটা দিয়ে খাবো, এটা দিয়ে নিজে নিজে মনে করো, দুজন মিলে খাও, নিজে মনে করলে তাহলে এই ঝগড়া করো না। আচ্ছা জল নিয়ে আসি, বসো। আচ্ছা জল নিয়ে আসো, তুমি বসো। এই রাখে এখানে থাকো, এই দেখো এইটা আমি লাগিয়েছিলাম যেটা। আচ্ছা, এর থেকে এই সব হয়ে সবাইকে দিয়েছি, এর থেকে ওটা লাগিয়েছি, এটা লাগিয়েছি, অনেকে নিয়ে গেছে, প্রায় 10-12 জন। এটা থেকে কেটে দিই সবাই। এটা তো ফল আগে হয়েছিল, এখন অনেক বড় জায়গায় লাগাবা, নাদা টাদা একটু বড়। আর ওই নাদাটা ফাঁকা করেছি, ওই নাদাটা আরেকটা বসিয়ে দেব। এই লাগাবো, কবে ফল দেবে? ওই 1.5 বছর, 1.5 বছর। ওই টায়ার নিয়ে আসতে হবে, টায়ার নিয়ে এসে অমন করে করতে হলে তো বিশাল ভালো হবে। এবার মাটিতে অনেক জায়গা থাকলে টায়ারটা ওইটা সুবিধা হয়, কিন্তু তোমার পোলটা পুট পাকে করে সবাই এরকম টায়ার দিতে করে একটা অমন গাছ তৈরি করতে পারলে বিশাল। এটা থেকে তুমি দুটো টুকরো করবে, ঠিক আছে? বেশি ছোট করার দরকার নেই, দুটো টুকরো। আচ্ছা, এই যে আমি এইটুকুনি হাইট করেছি। আর দেব না? না একটা থেকে না, এই একটা থেকে গ্যাং ম্যাচ হয় কত হয়েছে, ওইটা থেকে যখন গ্যাং ম্যাচ হয় ওরকম হয়েছে। এই সাইড দিয়ে খুঁটি ফুটে। তো মা দিদি দাদা ওরা এখন সবাই নিচে আছে, আর আমি এখন ওই চাউমিনটা বানিয়ে নেবো, দিয়ে আমিও নিচে যাবো।
ভালোই গরম উপরে। সন্ধ্যা তো হয়ে গেছে, মা এবার সন্ধ্যা টন্ধ্যা দেবে মনে হয়। আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম। এবার চাউমিন আর ওই যে ম্যাজিক নুডলস ওটা দিয়ে দেবো, সিদ্ধ করা হয়ে গেছে, ওটাও দিয়ে নাড়বো, তারপর হয়ে যাবে। খেয়ে গেছি তো মা এখন দিদিদের সঙ্গে গল্প করছে। একটু আগে মা লস্যি বানিয়ে দিলে, আমি বলেছিলাম যে লস্যিটা আসলেই দেবে, কিন্তু মা প্রথমে দিদিরা আসার পর মনে হয় তোমার কী বলে গ্লুকন্ডি দিল, গুলিয়ে রেখেছিল ওটা আগে থেকে। আর তারপরে তো ওই চিড়ে ভাজা দিদিরা তো খেলোই না, একটা বাটি থেকে খেলো, মিষ্টিও একটা বাটি তুলে দিল, তারপরে লস্যিটা করে দিল। এবার চাউমিনটা আমি নিয়ে যাব, দিদিদের মতোই বানিয়েছি, কারণ আমরা এখন খাবো না, সেই রাত্রিবেলা। আমরা তো চাউমিন খেয়ে খেয়ে একেবারে, এই তো কালকেই খেলাম আমি বানিয়ে। চলো নিয়ে যাই, কেমন হয়েছে কি জানি, দিদির মুখ থেকেই শুনবো কেমন হয়েছে। এই যে 2টো প্লেট, এখানে একটা এখানে একটা, চলো নিয়ে যাই। চাউমিন খাওয়া যায় না, চাউমিন পেট ভর্তি থাকলেও খাওয়া যায়। জামাইবাবু না দাদা বলে, দাদা তুলো না, দেখো দিদি এটা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে, দিদি বলে দিলাম। তুলো না, তুমি কি ওদের তোরা নাকি কি হচ্ছে এটা? ঠিক আছে সেদিনকে একজন এসে চ্যানেল মনিটাইজ করতে বলে, অনেকদিন পর ভাবিনি দিদি আসবে আমার বাড়িতে, খুব আনন্দ হয়েছে। আরেকদিন আসলে আমি খুশি হবো, এরকম করতে থাকো, পরিষ্কার কথা গেছি যে সৌভাগ্য। বন্ধুরা দিদিরা এখন চলে যাচ্ছে, আজকের দিনটা থাকলে ভালো হতো একটু। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো, আরেকদিন দেখে শুনে আসবো, দিনক্ষণ দেখে, তারপরে এসে থাকবো, সারাদিন থাকবো, মজা করবো, বিশাল মজা হবে। খুব আনন্দ লাগলো। খাওয়ানো তো আমাদেরকে অনেক, এখন সেই খেয়ে যাচ্ছি, জানো না, এসে থেকে একটার পর একটা খেয়ে যাচ্ছি, আবার বলছে আম কাটবো, বলছি না কিচ্ছু না, এবার বাড়ি যাই, অনেকটা রাত হয়ে যাচ্ছে আর অনেকটা ভেতরে তো, আবার একদিন আসবো। আর কি বলতো, মানে প্রথম কোথাও আসলে না, অচেনা রাস্তা অচেনা জায়গা তো অনেকটা মনে হয়, হ্যাঁ, তারপরে একটা অভ্যাস হয়ে যায়। যেমন যাওয়ার সময় আমার অতটা দেরি লাগবে না, যাওয়ার সময় তাড়াতাড়ি, সব জায়গাতে যাওয়ার সময় মানে তাড়াতাড়ি, তাই হয়। তো খুব ভালো লাগলো কাকিমার বাড়িতে এসে দীপিকার সাথে কথা বলে, এমনিতে তো কথা হয় কিন্তু বাড়িতে এসে আরো বেশি ভালো লাগলো। আমি তো একদিন গিয়েছিলাম দিদিদের বাড়িতে, তোমরা তুমি যখন গেছিলে তখন আমার আগের বাড়িটাই গেছিলে। হ্যাঁ, নতুন বাড়িতে যাওনি, নতুন বাড়িতে যেও, মা গিয়েছে। নতুন বাড়ি কি এটা বলবো, আমাদের বাড়ি, আমাদের বাড়িতে যেও। চলো দাদা তো কখন থেকে রেডি হয়েছে, এই যে হেলমেট নিয়ে আমি রেডি, এখন আমি শুধু বেরোবো আর চলে যাবো। রাস্তাটা অনেক দূর তো, ওই ভাবছি। আমারও সত্যি এত ভালো লাগলো, আমার মনে হচ্ছে যে আমার বড় মেয়ে এসেছে, চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যাবো, তোমরা সবাই সাবধানে যেও। চলো আমরা তো সঙ্গে যাচ্ছি, ট্রাই দীপিকা। 8টা বাজে, হ্যাঁ না রেডি হয়ে যাও। এটা আমাদের কাকু, ঠিক আছে, তোমার দাদু, দীপিকার দাদু। চেয়ারে বসো, তুমি ওই ছোট টুলে বসতে হবে, বড় টুল দিতে পারতে। আচ্ছা যাও তুমি। এরকম কাকিমার দোকানে এসেছি, মানে এটা অ্যাকচুয়ালি কাকিমার পার্লার ছিল, জানো তো, এখন হচ্ছে ওই গিফট রেখেছে, আগে পার্লার ছিল, এখানে রাখছি আরো রয়েছে। আসল দোকান নিচে আর কি, এটা হচ্ছে দোতলায়, আর নিচে রয়েছে হচ্ছে আবার জুতোর দোকান, মানে ওটা হচ্ছে এখানে হচ্ছে কাকিমা বসতো, আর নিচে হচ্ছে কাকুর জুতোর দোকান, তার সাথে আবার সিটি গোল্ডের দোকানও রয়েছে নিচে, বেশ ভালো। আমাদের পরশু দিনকে দিল, জানো কাকু, না দেওয়া তো আমি যোগাযোগ করে দিতাম, আমার পরীক্ষায় বসা লাগবে না, আমাকে দুদিন যেতেই হবে, মানে শুধু ছবি তুলবো। হ্যাঁ কিন্তু কোথা থেকে কেটে গেল বোঝা গেল না টাইমটা, তাই না? না এইটুকু থেকে গাড়িটা একটু ভালো করে দেখি। এইদিকে পড়তে হবে, একদিন এসে সারাদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই নদীতে যাবো। একবার আসলাম ফুচকাটা আনিতে, আর একবার এই যে ব্যাগটা, ব্যাগের মধ্যে ড্রাগনের ডাল আছে, আর ওই আমটা আছে, আর সরষে দিয়েছিলাম একটু। চলো দিয়ে আসি। ফুচকা আমি খেলাম না, খুব জোর করছিল। ফুচকা খেয়ে আবার যদি পেটের প্রবলেম হয়। হাসতে কেন তুমি? একটাই না তো রিয়াঙ্কারা তো অনেকক্ষণ আগেই চলে এসছে, বলছি চলে গেছে। আর আমি দোকানে ছিলাম, দোকান থেকে বাড়ি এসছিও অনেকক্ষণ হয়ে গেল, দুধ নিয়ে আসলাম, দুধ ফোটালাম। আর আজকে আর রুটি ফুটি করলাম না, ভাত তরকারি ছিল। দীপিকার বাবা খেলো, আর দীপিকা দুধ মুড়ি খেলো, সিঙ্গারা খেলো না, বলছে না, এই একটুখানি যে ওরা থাকতে থাকতে ভেঙে নিয়েছিল, আমি একটা খেয়েছি, আর দীপিকার বাবা খেলো দুটো। ও খেতে চাইছিল না, অত তো খাওয়া অভ্যাস নেই, মানে সিঙ্গারা তো খাওয়াই হয় না তেলে ভাজা। তো যাই হোক, আজকে নিয়ে এসছে আমার বড় মেয়ে, সেই জন্য খেলাম।
নয়তো রাগ হবে। আর মিষ্টি নিয়ে এসছে, ফ্রিজে আছে, গুরুজিকে দিয়ে তারপরে আমরা খাবো। তো খুবই ভালো লাগলো সত্যি, এত আনন্দ হলে আর কোথা দিয়ে টাইমটা চলে গেল বোঝাই গেল না। মানে আর একটু আগে আসলে বেশ ভালো হতো, আর একটু ঘুরতাম, ওদের নিয়ে একটু বেড়াতাম। তো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।